মিষ্টি খেতে আসলাম। দেখুন কত আইটেমের মিষ্টি নিচ্ছি। এখানকার মিষ্টিগুলো খুবই সুস্বাদু, অনেক মজা হয়। এটা হচ্ছে মালাই চপ, এটা হচ্ছে রসমালাই, এটা হচ্ছে মিষ্টি কালোজাম, আর এটা হচ্ছে ছানা। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ভিডিওটা এই তো বিকেল থেকেই শুরু করলাম। এই তো দুপুরে আসছিলাম গ্রামের বাড়িতে, আর যে কাজের জন্য আসছিলাম সেই কাজ শেষ হলো। শেষ করে এখন এই তো আমরা ঢাকা রওনা দিব। আর এই তো সব কিছু আপনাদের সাথেই শেয়ার করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই তো বিকেল হয়ে গেছে, আমরা এখন এই যে যাইতেছি বাড়িঘর একটু ঘুরে দেখে গেলাম। আর যেতে যেতে যতটুকু পারি আপনাদের সাথে সবটা শেয়ার করব। এই তো আমার দেবরে এই পাশ দিয়েও এই যে বাড়ির বাউন্ডারি দিয়ে দিছে। বাড়িঘর সব কিছু পরিত্যক্তর মতো পড়ে আছে, লোকজন না থাকলে যা হয় আর কি। এই তো ঘুরে দেখে গেলাম। আবার আসবো 2-1 মাসের মধ্যে, আবার গ্রামে আসা লাগবে। তখন আপনাদের আরও সুন্দর সুন্দর কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। এখন অল্প সময়ের মধ্যে যতটুকু পারছি ততটুকুই আপনাদের জন্য শেয়ার করলাম। আসছি মাত্র 2টার সময় দুপুর, আর এখন বিকাল 4টা 4:30 বাজে। তাই আর বেশিক্ষণ সময় নিলাম না, ননদও নাই। বাড়ির লোকজন না থাকলে বাড়িতে ভালো লাগে না, তাই যতটুকু পারছি ততটুকুই শেয়ার করলাম। এই যেগুলো কি শাপলাগুলি না ভাইয়া? আর কদিন পরে বড় হইব। এই তো এখন চলে যাচ্ছি। আর আসার সময় গাড়ি থেকে নেমে দুপুর হয়ে গেছিলো, আর ফোন দিয়ে জানলাম ননদও বাড়ি নাই। তাই আমি রেস্টুরেন্ট থেকে ভাত খেয়ে আসলাম। আর এখন বিকেল টাইমটা একটু ঘোরাঘুরি করে এখন আবার ঢাকা এই যে রওনা দিলাম। ভ্যান থেকে নেমে এখন এই তো জায়গা জমিনের যে ভেন্ডার বলে তার বাড়িতে আসলাম, তার সাথে কিছু কথা বলার জন্য। যাওয়ার সময় তার সাথে কিছু কথা বলে তারপরে যাব, সেজন্যই আসা। এই তো যাচ্ছি এখন কিছু আলোচনা। দেখুন ফুল গাছটি কি সুন্দর লাগতেছে, জবা ফুল গাছ, অনেক সুন্দর সুন্দর ফুল গাছ। যে দেখুন গ্রামের সুন্দর সবুজে শ্যামলে ভরা, দেখছেন অনেক সুন্দর জায়গা। তো গ্রামটা ঘুরে গেলাম, অল্প কিছু সময়ের জন্য আসছিলাম। দুপুরে আসলাম, আর দুপুরে আমার ননদ বাসায় নেই, ওদেরকে বলে আসি নাই, সেজন্য বাসায় খুঁজে পাইলাম না। ও গেছে আবার ওর মেয়েকে নিয়ে। যে দেখুন গ্রামের বাগান কত সুন্দর, গাছগাছালি দিয়ে ভরপুর, সবুজে শ্যামলে ভরা। এই তো আসলাম, ঘুরে গেলাম বিকেল টাইমটা। এখান থেকে আসছি 2টার সময়, আর এখন কিছুটা ঘুরে আমাদের কিছু দলিলের কাজ ছিল, এটা সারলাম। এটা সেরে এখন এই যে চলে যাচ্ছি।
দেখুন প্রাকৃতিক রূপ খুবই সুন্দর। ওই তো ওই ঢোল ডাক্কর বাজাইতেছে। রাস্তার পাটটা দেখুন খুবই সুন্দর, গাছগুলা খুবই সুন্দর। বর্ষা এসে পড়ছে, দেখুন বর্ষার পানি। তো মনোরম দৃশ্য, এগুলোতে আসলে ভালোই লাগে। বিকেল টাইমটা খুবই এনজয় করা যায়। ও বিয়ে মনে হয়, বিয়ের বরযাত্রী যাইতেছে। আগে তো এরকমই ছিল, ব্যাংক পার্টি নিয়ে আগে বিয়েতে চলন যেত, মানে বরযাত্রী। এখন তার ওই যুগটা কমে গেছে, এখন বিয়ে হলে এগুলা বাজায় না। দেখুন কত সুন্দর। পানি এসে পড়ছে, আর এত সুন্দর সুন্দর শাপলা হয়েছে, আমার খুবই ভালো লাগতেছিল। নৌকা দিয়ে যদি শাপলা উঠাইতে পারতাম আরো বেশি ভালো লাগতো। খুবই সৌন্দর্য, আসলে মন জুড়ে যায়। আবার আসবো ইনশাল্লাহ, 2-1 মাসের মধ্যে আবার আসবো। এই যে এখানেও আমাদের জমিন আছে, অনেক জমিন, অনেক। ওই যে ওই পাশে আমার শ্বশুর বাড়ি, আর এগুলা জমিন, অনেক জমিন আছে। জন্য আপনাদের সাথে কিছু শেয়ার করব, সেজন্য তো হাইটা যাইতেছি। গাড়ি নিব, কিছুক্ষণের মধ্যে গাড়ি নিব। ভালোই লাগতেছে, বিকেল টাইমটা তো হাঁটতেও খুব ভালো লাগতেছে। রাস্তাটা খুবই সুন্দর। এই যে দেখুন কত সুন্দর একটা নদী, নদীর দৃশ্যটা দেখলে কত ভালো লাগে। পানিগুলি কিছু অনেক টলটলা পরিষ্কার। অনেক সুন্দর, তাই না? দেখতে খুবই ভালো লাগতেছে। এই যে আমরা মিষ্টির দোকানে আসলাম, মিষ্টি খাবো, তাই এই যে বানায় রাখছে এখানে। এই যে দেখুন কত মিষ্টি, এই যে মিষ্টি, রসমলাই। এটি লোন একটা, এটা দেন। মিষ্টি খেতে আসলাম, দেখুন কত আইটেমের মিষ্টি নিচ্ছি। এখানকার মিষ্টিগুলো খুবই সুস্বাদু, অনেক মজা হয়। এটা হচ্ছে মালাই চপ, এটা হচ্ছে রসমলাই, এটা হচ্ছে মিষ্টি কালোজাম, আর এটা হচ্ছে ছানা। এখন 4 আইটেমের মিষ্টি নিচ্ছি, এখন খাবো। আর কোনটা কীরকম টেস্ট খেয়ে তারপর আপনাদেরকে বলছি। খেয়ে দেখতেছি কোনটা কীরকম। রসমলাই অল্প মিষ্টি, মালাই চপটা খায় দেখি। মালাই চপ ছানাটা মজা, কালো জাম
ভালোই লাগলো, খাইলাম সবচেয়ে মিষ্টি, খুবই মজা। আর এখন আমরা একটু গাড়ির কাউন্টারের কাছে আসছি, এখন গাড়িতে উঠে যাব আর ঢাকাও চলে যাবো। আমাদের সাথে সাথে আর দেখতে থাকি। এই তো কিছু খাওয়া দাওয়া শেষ করলাম, করে এখন গাড়িতে উঠে গেলাম, এখন ঢাকার পথে রওনা হলাম। আর আমরা যে গাড়িটাতে উঠছিলাম পটুয়াখালীর লাইনের গাড়ি, সেই বাসটা এখন একটা রেস্টুরেন্টের সামনে এসে বিরতি নিল, কারণ এরা তো দূর থেকে জার্নি করে আসছে, আর আমি তো বেশি একটা দূরের থেকে আসি নাই, আর এটা পটুয়াখালীর বাস ছিল, তাই এখানে গাড়িটাকে বিরতি নেওয়ার জন্য সবাইকে এখানে রেস্টুরেন্টে নামালো। আর আমিও নেমে ভাবলাম যে কিছু একটা খাই, তাই আর কি করব, ওইখান থেকে তো মিষ্টি খেয়ে আসলাম। তারপর আধা ঘন্টার রাস্তা ছিল, এখন এসে এখানে কিছুটা প্যাটিস আর একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলাম, এখন খাবো, খেয়ে দিয়ে তারপর আবার গাড়িতে বসে পড়বো। আর গাড়ির থেকে বেশি সময় লাগবে না, 1 ঘন্টার মতো লাগবে ঢাকা পৌঁছাতে। আর এই যে খাবারটাও এসে গেছে, এখন খাবো। তা একা মানুষ তো, তাই আর বেশি কিছু নিলাম না, ওইখান থেকে মিষ্টি খেয়ে আসছি, এমনিতেও পেটটা ভরা, তাই এটাই নিলাম। এখন খাবো, খেয়ে দিয়ে গাড়িতে উঠবো, গাড়ির থেকে আবার বাড়িতে যাব। গাড়ি ওখানে রাখছে। তো রেস্টুরেন্টটাও খুবই সুন্দর ছিল, ভালো লাগতেছিল আমার কাছে। আমরা একবার কক্সবাজার গেছিলাম, যাওয়ার পথে কুমিল্লা একটা রেস্টুরেন্ট আছে, আমরা ওখানে খাওয়া দাওয়া করছিলাম, আমার কাছে ঠিক সেরকমই মনে হচ্ছিল। আর খেয়ে দিয়ে গাড়িতে এসে পড়লাম, এখন আরও কিছু যাত্রীর জন্য অপেক্ষা করতেছে, তারা আসলে কিছুক্ষণের মধ্যেই গাড়িটা ছেড়ে দিবে। আর ততক্ষণ আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। গাড়িটা ছেড়ে দিল, আর আমরা ঢাকায় চলে যাইতেছি, ব্রিজটা পার হয়ে গেলাম। আর সারাদিন কি করলাম সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর দূর দূরান্ত থেকে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।